السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজ আমাদের আপনাদের সকলকে এই আলমগীর খানকা শরীফে নামাজে মাগরিব বা জামাত সুস্থ শরীর নিয়ে আদায় করার তৌফিক দান করেছেন। শুকরিয়া তার উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই হুজুরে করিম রউফুর রহিম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা শরীয়তের গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল জানার জন্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে ইখলাস মহব্বত নিয়ে এসেছেন, বসেছেন। যারা আসার পথে আছেন, যারা আমাদের সাথে অনলাইনে আছেন, আল্লাহ জাল্লা শানুহু সকলের হাজিরি উপস্থিতি কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, যারা আপনারা অনলাইনে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে এই প্রোগ্রামগুলোকে বেশি বেশি শেয়ার করুন। আমাদের 4টি চ্যানেল এই প্রোগ্রামকে লাইভ দিচ্ছেন। আমাদের আঞ্জুমান ট্রাস্ট চ্যানেল আকিদা, দাওয়াত খাই সেন্ট্রাল অফিস পেজ, এই 3টা পেজ থেকে আজকে লাইভ হচ্ছে। আপনারা যারা আছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারের মাধ্যমে 100 জন মানুষ, 1000 মানুষ, 1 লক্ষ মানুষ যদি মাসালাগুলো জানতে পারেন, আমল করেন, তাহলে আপনার মাধ্যমে ওনারা উপকৃত হবেন, সেটার সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে আমি কোরআন করিমের সূরা মাউন শরীফের তেলাওয়াত করব, আমরা একসাথে মশক করব এবং এই সূরা মাউন শরীফের তরজমা আমরা শুনব। তারপর আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল আসাতিজা, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ আল্লামা হাফিজ আনিসুজ্জামান আল কাদি সাহেব কিবলা, উনি বয়ান পেশ করবেন। উনি কিছুক্ষণের মধ্যে আসছেন। সম্মানিত হাজিরিন, তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা গুরুত্ব দিয়ে আজকের দাওয়াত খায়ের মজলিসকে অনুধাবন করুন এবং ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার চেষ্টা করুন। হুজুরের গুরুত্বপূর্ণ যে বিষয়, সে বিষয়টা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে হারাম এবং হালাল নির্ণয় করা। কোরআন এবং হাদিসের আলোকে হালাল এবং হারাম নির্ণয় করা। আমরা মুসলমান হিসেবে আমরা আছি, মুসলমান জাতি, আমরা জানি না কোনটা হালাল কোনটা হারাম। আমরা হারামকে হালাল মনে করি এবং হারামকে হালাল মনে করি, এবং আমরা অনেক সময় হারামকেও হালাল মনে করি, হালালকে হারাম মনে করি। সেজন্য এই বিষয়গুলা আমাদের জানাটা দরকার। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ একটি মাসালা। আপনি একটি মাসালা যখন জানতে পারবেন, সে মাসালায় জেনে যখন আমল করবেন, আপনি কিন্তু 70 রাকাত নফল নামাজ সওয়াব পেয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন করিমের একটি আয়াত করিমে তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানুহু কুদরতের জবানে ইরশাদ করছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, বান্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তো পরিপূর্ণভাবে প্রবেশ করতে গেলে আমাকে আগে সেই ইসলাম সম্পর্কে জানতে হবে। সে জানার জন্যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় সম্পর্কে আমাকে আপনাকে সকলকে জানতে হবে। যদি জানতে পারি তবে আমি ইসলামে পরিপূর্ণ দাখিল হতে পারবো। কিন্তু আমরা সবাই মুসলমান দাবি করছি, আমাদের দাবির সপক্ষে কিন্তু আমাদের সেই রকম জানা নেই, জানার যোগ্যতাও আমাদের নেই। সেজন্যই জানার জন্যে এই আয়োজন দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আসুন আমরা দেরি না করে
কোরআন কারীমের সূরা মাউন শরীফের মাশক এবং তেলাওয়াত শুনব। এবং নামাজের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কেরাত। কেরাত যদি অশুদ্ধ থেকে নামাজ হবে না, সেজন্য কেরাতকে সহিশুদ্ধ রূপে নামাজের মধ্যে পড়তে হবে। আসুন আমরা তেলাওয়াত শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা একসাথে তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, আপনারা চমৎকার চেষ্টা করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আপনাদের তেলাওয়াতের মধ্যে বরকত দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, আমরা খেয়াল করব কোথায় কোথায় আমরা ভুল করি। আমরা রাল, অনেকে রাল উচ্চারণ করতে জানি না। রাল হচ্ছে উভয় দাঁতের মধ্যখানে দিব্যার আগারে উচ্চারণ করতে হয়। আর ইদ উদ রা রি দু, এটা হচ্ছে রাল। এই সূরার মধ্যে রালের একটু আধিক্য বেশি আছে। পাশাপাশি আমরা অনেকেই আরো আইতাল্লাযী, কেন এটা বলতে হবে আরো আইতা, আরো আই, আরো আই। আমরা অনেকে আরাইতাল্লাযী বলে ফেলি, এটা ভুল হবে। বলতে হবে আরো আইতা, আরো আইতাল্লাযী, আরো আইতাল্লাযী, আরো আইতাল্লাযী, আরো আইতাল্লাযী। ইউকাযযিবু, ইউকাযযিবু, ইউকাযযিবু বিদ্দিন। এই বিদ্দিনটাকে লম্বা করে টেনে পড়তে হবে। ফাযালিকাল্লাযী, এখানেও দালের উচ্চারণ বেশি। ফাযালিকাল্লাযী ইয়াদুল, এখানে দালের পরে আইন, আইনের উপর তাসদীদ পেশ। আবার এই আইন গিয়ে লামকে ধরবে। আমি যদি বলি ইয়াদ উল, ভুল হবে। ইয়াদু উল, ভুল হবে, কারণ ইয়াদ এটা আইন উচ্চারণ করতে হবে কণ্ঠের মাঝখান থেকে গলা চিপিয়ে। ইয়াদু উল, ইয়াদু উল, ইয়াদু
فذلك الذي يدع اليتيم ولا يحض ওয়ালা টানতে হবে লাম আলিফ কে কালিফ ইয়াহুদ্দু এখানেও হা ইহুক্তি গলা চিয়ে বলতে হবে ইয়াহুদ্দু হা এবং দত এটা দাল নয় ইয়াহুদ্দু বললে হবে না ইয়াহুদ্দু দত মোটা করে পড়তে হবে ইয়াহুদ্দু 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 ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা ইয়াহুদ্দু আলা আইন গলা চিয়ে বলতে হবে আলা তাআমিল তাআমিল মিসকিন তাআমিল মিসকিন মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এটা সিন নয় সদ মোটা করে পড়তে হবে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম হাটাকে গলা ছেড়ে বলতে হবে আল্লাযীনা হুম আল্লাযীনা হুম আন গুণা করতে হবে আন আন গুণমান গুণ অর্থ হচ্ছে নিঃশ্বাসকে নাকের মধ্যে নিয়ে ঘোরানো আন সলাতিহিম এটা সদ মনে করে পড়তে হবে সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম আল্লাযীনা হুম ইউরা টানতে হবে চার আলিফ টেনে পড়তে হবে এটা চার আলিফ লম্বা করে পড়তে হবে এটা মধ্যে মুত্তাসিল চার আলিফ লম্বা করে টেনে পড়তে হয় আল্লাযীনা হুম ইউরাউন এই যে একটা কষ্টের বিষয় আছে তো আপনি নামাজের মধ্যে যদি উচ্চারণ করে পড়েন তাহলে আপনি পড়তে পারছেন তো মন যদি চুপে চুপে পড়েন কীভাবে পড়েন চুপে চুপে আপনাকে পড়তে হবে ওয়াম নাউনাল আমরা অনেকে বলি ওয়াম নাউনাল মাউন বলি কারণ আমাকে এখানে মিমকে টান দিতে সেজন্য নুনকে টেনে ফেলি না নুনকে টানা যাবে না ওয়াম নাউনাল তো হবে ওয়াম নাউনাল ওয়াম নাউনাল নুনের পর আইন গলা চিয়ে বলতে হবে ওয়াম নাউনাল ওয়াম নাউনাল ওয়াম নাউনাল ওয়াম নাউনাল মাউন মাউন ওয়াম নাউনাল মাউন ওয়াম নাউনাল মাউন ويمنعون الماعون এবার আমরা তাহলে শুরু থেকে আবার বলি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم
ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ, আপনার চমৎকার তেলাওয়াত করেছেন। আল্লাহ জাল্লা শানহু আপনাদের তেলাওয়াতকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা এতক্ষণ ধরে তেলাওয়াত করেছেন, এই তেলাওয়াত আপনার নামাজের মধ্যে করার সুযোগ হয় কি হয় না এটা আমি বলবো না, আপনারা ভালো জানেন। কিন্তু আপনি এই তেলাওয়াত শোনার পর আপনি একটা কম্পেয়ার করতে পারছেন যে আপনার কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় ভুল আছে। সেই জন্য আমরা এই বিষয়গুলি খেয়াল করব, লক্ষ্য করব। আমরা এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে মুসল্লিয়ান কেরামদেরকে সহি শুদ্ধরূপে নামাজের কেরাতগুলো শিকার আমরা চেষ্টা করছি। আপনাদেরকে চেষ্টা করতে হবে। এই সূরার মধ্যে, সূরা মাউন শরীফের মধ্যে 7টি আয়াত রয়েছে। তো 7টি আয়াত যদি আপনি 7 দিন একটু চেষ্টা করেন, প্রতিদিন এক আয়াত আপনি তেলাওয়াত করুন, এক আয়াত আপনি তেলাওয়াত করুন, সারাদিন এটা তেলাওয়াত করেন, দেখবেন 7 দিন আপনার সূরাটা কমপ্লিট হবে। সেজন্য আপনাকে সকলেই চেষ্টা করতে হবে। শিকার এখনও বয়স আছে। একেবারে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহিদ ইলাল লাহাদ, তোমরা জ্ঞান অর্জন করো দুলনা থেকে কবর পর্যন্ত। আমাদের শুরু হচ্ছে, শিক্ষার সোপান শুরু হয়েছে দুলনা থেকে। কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা শিখতে পারবো। সেই জন্যে আমাদের সুযোগ আছে, লজ্জার কোনো বিষয় নয়। আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদের উপর ফরজ, না জানাটা হচ্ছে আমাদের অপরাধ। তো আমরা অপরাধী কেন হব? আমরা শিখে আমরা আমাদের জীবনকে সুন্দর করব, নামাজকে সহি শুদ্ধ রূপে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে কবুল হওয়ার চেষ্টার মধ্যে আমরা থাকবো। আসুন আমরা তরজামাটা শুনি, তারপর আমরা আমাদের পরবর্তী আয়োজনে চলে যাব। সম্মানিত হাজিরিন, দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে সেই বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর নাম আরম্ভ, যিনি পরম করুণাময় দয়ালু। আচ্ছা দেখুন তো, যে দিনকে অস্বীকার করে, সুতরাং সে হচ্ছে ও ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে আহার দেওয়ার প্রেরণা প্রদান করে না। সুতরাং ওই নামাজের জন্য দুর্ভোগ রয়েছে যারা আপন নামাজকে ভুলে বসেছে। ওইসব ব্যক্তি যারা লোক দেখানো ইবাদত করে এবং ব্যবহারের ছোটোখাটো সামগ্রী চাইলে দেয় না। মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সত্য বলেছেন, আল্লাহ নবী আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সত্য বলেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আজ সূরা মাউন শরীফের তেলাওয়াত এবং তরজমা শুনলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে সহি শুদ্ধ রূপে এই কেরাতগুলি শিখে নামাজের মধ্যে তেলাওয়াত করার, আমাদের ইমানি জজবাকে বুলন্দ করার তৌফিক দান করুক, আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বয়ান পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত আরবি প্রভাষক উস্তাজুল আসাতিজা উস্তাজুল মুকররম কদমহু আলা রাসি ওয়া ইনাইয়া, বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ আল্লামা হাফিজ আনিস জামান আল কাদি কিবলা মাদ্দাসিলুল আলী
আপনাদের সম্মুখে শরীয়ত কোরআন হাদিসের আলোকে হালাল এবং হারাম নির্ণয় এই বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা ক্যামেরা বহুত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي لما تحرم ما أحل الله لك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যস্ততার ফাঁকে আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস ভিত্তিক কিছু নসিহতের মজলিসে আসার, বসার, শোনার এবং শেখার জন্য চেষ্টা করার তৌফিক দিয়েছেন। আমরা সে কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং সেই উদ্দেশ্যে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী অন্যান্য ধর্মের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের অন্য আয়াতে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। তোমরা পবিত্র হালাল খাদ্য গ্রহণ করো এবং নেক আমল করো। তো আমলের আগে আল্লাহ হালাল গাজাকে উল্লেখ করে এই কথার দিকে ইঙ্গিত করেছেন যে আমাদের ইবাদতের আগে ইবাদতের জন্য জবানটাকে হালাল রুজি দিয়ে পরিষ্কার রাখতে হবে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমিও আপনাদের মতো অনেক এখানে আমাদের তরিকতের ভাইরা আছেন। তো হুজুর কিবলায়ে আলম মুরিদানদেরকে নসিহত করার সময় এই কথাটি বলে থাকেন যে ও কাম করেंगे जिससे अल्लाह रसूल राज़ी हों और वो काम नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ। তো আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে রাজি করা। কাজে আমি মুর্শিদের মুখে মুখে ওয়াদা করেছি যে আমি আল্লাহ রসুল রাজি হয় সে কাজ করতে চেষ্টা করব এবং ওই সমস্ত কাজ ছেড়ে দিব, করব না যে কাজের উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল সন্তুষ্ট নন, নারাজ। তো আল্লাহ এবং রসুলের রিজামন্দি মোতাবেক আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ দিতে হবে। আমি যা খুশি আগে করে নিই, পরে বয়স যখন পড়বে তওবা করে নিব, তারপরে ফির ধরে নিব, সব হয়ে যাবে। এরকম খেয়ালে যারা অপকর্মের ধান্দায় থাকে
তার তওবাও কবুল করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। আর একটা কথা হচ্ছে, যতক্ষণ আমাদের শরীরে হারামের গেজা থাকবে, কথা বোঝা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে হারাম খাবার যাচ্ছে, যেভাবেই হোক উপার্জনটা যদি আমার হালাল না হয়, তাহলে আমি আমার স্ত্রী পুত্র, যেটা আমার জন্য পরিবারের সবচেয়ে প্রিয়জনগুলো, আমার সন্তানকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তো সেই সন্তানের মুখে নিয়ে আমি যদি হারামের গাজা তুলে দেই, তো ওই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে আপিল করবে, এ আল্লাহ আমাকে উনার জিম্মাদারিতে দিয়েছিলেন, কিন্তু উনি আমাকে হালাল গাজা খেতে সুযোগ দেয় নাই, আমার পেটে হারাম গাজা বা হারাম খাবার ঢুকিয়েছে। তো সেখান থেকে বোঝা যায় যে হালাল রুজি এবং হারাম হালাল চেনা কতখানি প্রয়োজন। আমাদের ইবাদতের কবুলিয়তটা যে শর্তের উপরে মুআল্লাক হয়ে আছে, লটকে আছে, আমরা সেই জিনিসটাকে যদি উপেক্ষা করি, সারা দিন নামাজ পড়ি, কিন্তু আমার শরীরে জুলুমের খাবার, আল্লাহ আমার ইবাদতের মুখাপেক্ষী নন। আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন? এই জন্য আল্লাহ জাল্লু শানু তখন ব্যবসার প্রচলন ছিল যখন কোরআন নাজিল হচ্ছে। তো আমার লাভ যেটা ওইটা ব্যবসা মনে করে কি, আমি যেভাবে আমার পুঁজিটাকে ইনভেস্ট করলাম বা খাটানোর পরে অতিরিক্ত যেগুলো আসছে, এগুলো আমার উদ্বৃত্ত ব্যবসার মধ্যে আমার হালাল, তো আমার জন্য হালাল। কিন্তু সব ব্যবসা বলতে লেনদেন মাইনে ব্যবসা হতে পারে এক অর্থে, কিন্তু সব ব্যবসাকে আল্লাহ হালাল বলেন নাই। জন্য আল্লাহ বলতেছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। ওই সময় সুদের প্রচলন প্রচুর ছিল। তো সুদকে অনেকে এক ধরনের ব্যবসা মনে করত, এখনও করে। যারা মহাজন ব্যবসায়ী আছে, ওরা আমার মাসে এত বাড়তি দিতে হবে, এটা আমার মুনাফা, এটা মনে করে সে বাড়তিগুলো নিয়ে নেয়, দিছে কি কর্জ। এই জন্য ব্যাংক ব্যবসা নিয়ে অনেকের অনেক কথা আছে, যদিও ব্যাংক ইসলামী নাম দিয়ে আমাদেরকে হালাল করতে চেষ্টা করে যে আপনার টাকাগুলো আমরা আমানত রাখছি, কিন্তু এটা বসায় রাখি নাই, আমি ব্যবসাতে বিনিয়োগ করছি। সুতরাং আমি ব্যবসা করে যেই বাড়তি উপার্জনটা হচ্ছে, সেটার একটা পার্সেন্টেজ বা একটা শতকরা হার আপনাকে দিই, আমি এটা আপনার ব্যবসার পার্টনার হিসাবে আপনাকে ব্যবসার লভ্যাংশের শরিক করি। যদি সেটা ইসলামী ব্যবসা বাণিজ্যের যে নিয়ম আছে এই ফরম্যাটের মধ্যে পড়ে, তো হালাল। আর যদি এটাকে এমনি সুদ শব্দটাকে বদলায় আমি মুনাফা দিলাম, তো এটা কি হালাল হবে? কিন্তু ব্যবসা করছি আমি সুদের মতো, তাহলে এটা হবে না। তো আমার ব্যবসাকে বলতে হবে যে কি, ব্যবসাতে লাভও আছে, আবার সময়ে সময়ে ক্ষতিও আছে। যে একজন ব্যবসায়ী এটা মনে রেখে ব্যবসা করতে নামেন, আমার কোনো সময় লাভ হবে, কোনো সময় কম লাভ হবে, কোনো সময় বেশি লাভ হবে, কোনো সময় একেবারে লাভ হবে না, অনেক সময় আমার মূলধন থেকেও টান পড়বে। তো ব্যবসাতে যেরকম রিস্ক আছে, তো ওরা একটা শর্ত আরোপ করে যে আপনার লভ্যাংশের মধ্যে কোনো সময় উঠানামা করবে। এটা হচ্ছে আমার ব্যবসার লাভের মধ্যে উঠানামা করার কারণে আপনাকে কোনো বছর কোনো মাসে কম দিব, কোনো সময় বেশি দিব। এটা হচ্ছে হালাল করার একটা প্রক্রিয়া। যদি ইনভেস্টমেন্টটা যদি ব্যবসার নিয়মে হয়ে থাকে এবং আপনিও যদি জানেন যে কিসের ব্যবসা হচ্ছে এবং আপনি ওইটাতে যদি হালাল দেখে সন্তুষ্ট হন, তাহলে আপনি ব্যবসার পার্টনার হিসাবে আপনাকে মনে করাটা শুদ্ধ হবে।
নয়তো আমি যেটা খুশি সেটা করলাম, আপনাকে বললাম যে আমি ব্যবসা করেছি, ব্যবসা কেমন আমি জানি না, তাহলে সেখানে অজ্ঞাত যে মুনাফাটা আমাকে দিচ্ছে না জানার কারণে আমার ওইটা মশকুক হয়ে যাবে। হুজুররা বুঝেন, মশকুক রিজিক, এটাকে আমি ডেফিনেটলি হালাল বলতে পারবো না, কারণ এইটা আমার কাছে স্বচ্ছ নয়, স্পষ্ট নয়। এই জন্য ব্যবসার সাথে আমার যদি ইনভলভমেন্ট সরাসরি হয়, তাহলে আমি জানি যে আজকে এত টাকা লাভ হয়েছে, আগামী মাসে এত টাকা আমার একটু পিছনে গেছে বা আরও একটু বেড়েছে। তাইলে আমার ওই গতিবিধিটাকে যদি আমি আমার আয়ত্তে রাখতে পারি সব সময়, তাহলে ওইটা ব্যবসার পার্টনার হিসাবে আমাকে ধরে নেওয়া যেতে পারে। তো যা হোক, আমি ব্যবসা বুঝি না, আমি করি চাকরি। তার আমরা হুজুররা আপনাদের এখানে দোয়া দরুদ করি, আমাদেরকে আপনারা কিছু হাদিয়া টাদিয়া দিয়ে দেন, বাস আমরা মনে করি যে যা আপনারা নিজের ইচ্ছায় দিয়েছেন, এটা আমরা একটা শুনি, রসিকতা করতে গিয়ে আমাদেরকে নিয়ে শুনি যে जो आपसे आता है वो हलाल है, नियामत है, आपसे जो आता है वो हलाल है। তো আপনি যদি আমাকে বলেন যে হুজুর আমি আপনাকে এটা হাদিয়া বা আপনাকে একটু দোয়ার জন্য দিচ্ছি, আমার আপনার উপরে কোনো দাবি নাই, তো এটা আপনি যেরকম দিতে পারবেন আমি দিলেও হবে না, আমি দিলে আপনি নেবেন না, কিন্তু নেবেন না, কারণ হুজুরদের ইনকাম কম, আমি কেন হুজুর থেকে নিব, পাইলে আমি হুজুরকে দিব। তো আলহামদুলিল্লাহ এইরকম হুজুর এই সময়ই নাই, এই সময় প্রায় হুজুর সলভেন্ট। তো ওই দিকটা চিন্তা না করে আমাদের ব্যবসা বাণিজ্য যা কিছু চলবে, কাজ কারবার যা কিছু চলবে, আমাদের এখানে দেখতে হবে যে ইসলামে যেটা সুদ বলা হয়েছে সেই প্রক্রিয়ায় যেন আমার মুনাফাটা না আসে এবং মুনাফাটা আমার জন্য হালাল হয়, তাহলে আমি আমার স্ত্রী পুত্রের মুখে হালাল গেজাটা দিতে পারবো। যতক্ষণ পর্যন্ত পেটে আমার হারাম গেজার অবস্থান থাকবে, ততক্ষণ আমি যতই সিজদা করি না কেন, যতই রুকু করি না কেন, আমার এবাদতটা প্রহসনে দাঁড়াবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত বিষয় থেকে বেঁচে থেকে সৎ উপার্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগীর নির্দেশনা পালন করে আল্লাহ ও রসুলকে যেন সন্তুষ্ট করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিছু করিব না, হ্যাঁ হইদিন আরোগ্য টপিক্স নির্ধারণ করে দিলি, আমি এইভাবে একটু সুন্দর লাগবে। আচ্ছা, যা হোক, আমাকে একটা অপশন দিয়েছেন আমাদের যিনি আজকে দাওয়াতে খায়ের সবার উপরে পরিচালনা করেন, তো হুজুরের হুকুমে আমি এসেছি। আমি এই প্রোগ্রামগুলোতে আর অংশগ্রহণ করি নাই, কারণ এটা একটা সাবজেক্ট এবং একমুখী চলেছেন। যারা এখানে সম্পৃক্ত হয়েছেন তারা বলেন, আমি যদি আপনাদের মতো মাঝে মাঝে বসতে পারতাম, তাহলে দুই একবার ফলো করলে আমারও মোটামুটি একটা আইডিয়া হয়ে যেত। যা হোক, আমি আলোচনা হিসেবে কয়েকটি কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তিনি আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আর রেবা বা সুদকে হারাম করেছেন। এটা তৃতীয় পারায় আয়াতটা আছে। তো সেখানে আল্লাহ জাল্লা শানু স্পষ্ট করে দিয়েছেন যে তোমরা ভালো জানো কোনটা রেবা বা সুদ এবং কোনটা ব্যবসার মুনাফা বা প্রফিট। তো এই প্রফিট যেটা, সেটা সবসময় হালাল। কারণ কি, এখানের ইল্লত বাইর করে ওলামায়ে কেরাম বলেছেন যে যেটা সুদ হয়, রেবা যেটা, সেখানের মধ্যে কোনো রিস্ক নেই। সে বলবে যে আমাকে তোমার লাভ হোক ক্ষতি হোক, বুড়ি মরক সালা ফাটুক,
কিন্তু আমাকে এত পার্সেন্ট দিতে হবে। তো এই যে নির্ধারণ করে দিয়ে আপনার ও দ্বিতীয় পক্ষের লাভ লোকসান কোনো কিছুকে পরোয়া করলাম না, এটাকে ব্যবসা বলে না, এটা হচ্ছে মহাজনীর আরেক নাম। তো এই জিনিসটাকে আল্লাহর রসুল উৎপাটন করে দিয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ব্যবসা করেছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ব্যবসা পরিচালনা করেছেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন যে সততার সাথে ব্যবসা করলে, নিষ্ঠার সাথে ব্যবসা করলেও সেখানে আল্লাহ বরকত দেন। তো এই উনার সততা এবং উনার নিষ্ঠা দেখে আর উনার মুজিজা সচক্ষে দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব পাঠিয়েছেন। আমার নবী তাকে প্রলুব্ধ করেন নাই, তার প্রতি নিজেও কোনো আসক্তি প্রকাশ করেননি, ইতিহাস এটা। তো এটা আমরা সবাই জানি। এরপরেও যিনি নবী হন, আরেকটা মসলা এটা, যিনি নবী হন, নবীগণ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল আম্বিয়াউ মাসুমুনা, নবীগণ মাসুম। নবীগণ, নবীদের মধ্যে আল্লাহ লোভ, হিংসা এগুলো রাখেননি। তো ওনারা নির্দোষ, নিষ্পাপ। একটা ছোট্ট বাচ্চাকে আমরা খুব সহজে মাসুম বাচ্চা বলতে পারি, মাসুম। তো এই মাসুম বাচ্চাটা মাঝে মাঝে আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কোলে নিয়েছেন, পেশাব করে দিতে পারে, তাই না? এরপরেও বাচ্চাটা মাসুম থাকে। কিন্তু নবীকে অনেকে মাসুম বলতে চায় না, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামকে এক ফজিলত দিয়েছেন, আউলিয়ায়ে কেরামকে ফজিলত দিয়েছেন। আম্বিয়ায়ে কেরাম হচ্ছেন মাসুম, আম্বিয়ায়ে কেরাম মাসুম। ছোট শিশুর চরিত্রের মধ্যে যেমন কোনো দাগ নাই, দোষ নাই, ত্রুটি নাই, স্পট নাই। আল্লাহর নবীগণ প্রত্যেকেই স্পটলেস, একদম স্বচ্ছ চরিত্রের অধিকারী। এবং আমরা জানি সূরা ইউসুফের মধ্যে আছে যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার মধ্যে যে ঘটনা, ইউসুফ আলাইহিস সালাম তার এই নবুয়তের যে একটা স্বচ্ছতা আছে, এটা রক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করতে গিয়ে জুলাইখা বহু ব্যবস্থা করছে। তো উনি আল্লাহর নাম ধরে নিজেকে বাঁচাবার জন্য ছুটেছেন। ছুটতে ছুটতে দেখা গেছে যে কি উনি যদ্দূর যান দরজা খুলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তো উনি আর আটকাতে পারেন নাই। তো এটা নিয়ে বহু ঘটনা আছে। কিছু ইউসুফ আলাইহিস সূরা ইউসুফের মধ্যে আংশিক আংশিক বর্ণনা আছে। তো আল্লাহর নবীগণ নিজের জীবনের চাইতে নিজের চারিত্রিক পবিত্রতাটাকে সবার উপরে রাখেন। এটা নবীদের বৈশিষ্ট্য। ওনারা কোনো সময় প্রলুব্ধ হন নাই। যিনি নবী হবেন, যিনি নবুজের বাংলার, যিনি নবী হবেন, আল্লাহ যাকে নবুয়ত দিবেন, নবুয়তের জন্য বান্দাগুলোকে আল্লাহ শুরুতে বেছে ফেলেন। সুবহানাল্লাহ। নবী আমার মতো নবী মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করতে পারে, নবীরও কিছু দোষগুণ আছে, নাউজুবিল্লাহ। এগুলো মওদুদি ধর্মের এতেকাদ বা আকিদা, আমাদের আহলে সুন্নতের আকিদা নয়। আমরা মানি যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম। মাসুম মানে তাদের চরিত্রের মধ্যে একটা স্পটও নাই। ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করার জন্য জুলাইখা বহু ব্যবস্থা নিছে। নেওয়ার পরে উনাকে যখন ধরতে গেছে উনি আল্লাহর নাম ধরে ইউসুফ আলাইহিস সালামের বন্ধ দরজাগুলো খুলে দিয়েছেন। যেখানে যাচ্ছে দরজাগুলো খুলে যাচ্ছে। তো যাও, তারপরেও পেছন থেকে টান দিয়ে ধরতে চেষ্টা করা হয়েছিল। জামার পিছন দিকে ছিঁড়ে গেছে। কোন দিকে? পিছন দিকে। এখন বিচার বসছে যে ইউসুফ আমাকে প্রলুব্ধ করতে চেয়েছে, ওইটা না পারি একটা আক্রোশ যাচ্ছে,
যে ইউসুফ আমাকে প্রলুব্ধ করতে চেয়েছে, তার বিচার হোক। তখন এই আসলে দোষীকে এটা বুঝার জন্য অনেকে অনেক চেষ্টা করছে। শেষে একটা বাচ্চাকে দেখা দেওয়া হয়েছে, যে দোলনার মধ্যে একটা ছোট শিশু দোলনায় আছে। তো বলতেছে এই বাচ্চা বলবে। ওমা, বাচ্চাটা এখনো আওয়াজ ফুটে নাই, কথা কথা জানে না, ও কি সাক্ষ্য দিবে? বলছে হ্যাঁ, নবুয়তের যদি সদাকত হয় তাহলে যেগুলো কথা বলতে পারে না ওরা কথা বলে দাও। দেখা গেছে যে ঠিকই ওই বাচ্চাটা কথা বলে দিয়েছে। অপরিপক্ক অপরিণত বয়সে যে কয়েকজনে কথা বলেছে, সেটার মধ্যে ইউসুফ আলাইহিস ইসলামের সাক্ষ্যদাতা এই ছোট্ট বাচ্চাটি একজন। তো বাচ্চাটি বলছে যদি ইউসুফের জামা যদি সামনে ছিঁড়া থাকে, ইনকানা কমিসু কুদ্দামিন কুদুলি ফাসাদাকাত, তাহলে মহিলা সত্য ইউসুফ আলাইহিস ইসলাম দোষী। তারপরে নয়তো কুদ্দামিন দুবুরি ফাকাযাবাত, যদি পেছনে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ আলাইহিস ইসলাম নির্দোষ। বাচ্চা দোলনার বাচ্চা বলে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। নবুয়তের সাদাকতকে আল্লাহ সব সময় এরকম করে পবিত্র রেখেছেন। এর জন্য কোন নবীর কোন চারিত্রিক বিষয় হোক, যে কোনো বিষয় হোক, কোন নবী বদাকিদা করে পালন করেছিলেন, পরে ঈমান আনছেন, এই সমস্ত কথাগুলো বিভ্রান্তি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যারা নবী হবেন আল্লাহ তাদেরকে আগে আগে বাছাই করে ফেলেছে। আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে আল্লাহর এলমের মধ্যে আছে, আল্লাহর এলমের মধ্যে আছে। আচ্ছা, আমরা তো এই যে আপনাদের সামনে দাঁড়াইছি, এর আগে জখানায় পড়লাম কতদিন, তারপরে এই 10 বছর 12 বছর মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসায় পড়ার পরে আবার মাদ্রাসায় শিক্ষকতা নিলাম বলে কিতাবগুলো নেশাবের কিতাবগুলো আমাদের অধ্যয়ন করে যেতে হচ্ছে। নাহলে বাচ্চারা যদি হঠাৎ একটা প্রশ্ন করে বসে, আমি কি উত্তর দিব? সম্ভাব্য প্রশ্নের প্রশ্নগুলো বাইর করে এটার উত্তর আমরা যন্ত্র করে বাচ্চাদের সামনে যেতে হবে। তো এখন এই ছোট্ট বাচ্চাটিকে আল্লাহ জ্ঞান দিয়ে দিয়েছেন। ছোট্ট বাচ্চাটি বলেছে যে ইউসুফ আলাইহিস ইসলাম যদি নির্দোষ হন তাহলে জামা পিছনে ছিঁড়া হলে ইউসুফ আলাইহিস ইসলাম নির্দোষ, আর যদি জামা সামনে ছিঁড়া থাকে ইউসুফ আলাইহিস ইসলাম দোষী। তো দেখা গেল যে জুলাইখা দোষী, নবুয়তের দামানকে আল্লাহ সাফ রেখেছেন। তো এখান থেকে এটা প্রুফ হলো যিনি নবী হবেন তার উপরে আল্লাহ দোষ ত্রুটির কোনো দাগ রাখেন না। আম্বিয়ায়ে কেরাম নিদাগী, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরীক্ষিত আকীদা। আমরা এমনি দোষের বসে মানুষকে খুশি করার জন্য এ সমস্ত ওয়াজ করি না। আমরা আমাদের পেছনে সাপোর্ট আছে কোরআন হাদিসে। সুতরাং যিনি নবী হন, এই যে আয়াত বললাম এটা হুজুরে বুঝতেছে, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ জানেন কোন পাত্রে তার রেসালাতের আমানত রাখবেন। তো এটার জন্য তারা সৃষ্টি লগ্ন থেকে নিষ্পাপ হয়ে আসেন এবং নিষ্পাপ থাকেন, নিষ্পাপ হিসাবে আল্লাহর কাছে যান। তো এখানেই উলামায়ে আহলে সুন্নাত এটাই নীতি করে ফেলেছেন যে আল আম্বিয়াউ মাসুমুন, আমাদের আহলে সুন্নাতের আকীদা হচ্ছে নবীগণ নিষ্পাপ মাসুম, নবীগণ নিষ্পাপ মাসুম। তো এখন নবী 23 বছর আগে নবীও নিজেও জানতেন না উনি নবী হবেন। তো এগুলো কি সঠিক আকীদা না বাতিল? বাতিল আকীদা। তো যারা নবীকে বাইয়ের মতো জানে, তাহলে আমারও পিছনে কি আমি জানি না, সামনে দেখি পিছনে দেখি না, নবুয়তের চোখ
সামনে যেরকম দেখেন পিছনে ওই রকম দেখেন, নবুয়তের দৃষ্টি এরকম। তো এগুলো দ্বারা ওনারা আমাদের থেকে ইমতিয়াজ হয়ে গেছেন। এই জন্য আমরা বলতে পারি না নবী আমার মতো, নবী আমার মতো কিংবা আমি নবীর মতো, এরকম বলা জায়েজ নাই। আহ, ফরাজি ফরাজি কান্দির হিসাব আসছিল যে মঞ্জুর আহমদ রেফাই, উনি মদিনায় মুনাওয়ারার মধ্যে দফন হয়েছেন, ওখানে ইন্তেকাল করেছেন। ওইখানে একেবারে মদনী হয়ে গেছে, জান্নাতুল বকি শরীফের কবরস্থানে উনি মদফুন হয়েছে। বড় আশেকে রসুল ছিলেন। তো উনি বাংলায় কিছু কবিতা কসিদা লিখেছেন। উনি বলতেছেন, নবী আমার মতো হইলে আমি নবীর মতো তাইলে। এটার মতো যদি বলি তাহলে এইভাবে বলা যাবে যে এইটা এটার মতো, আবার এটা এটার মতো, একজন আরেকজনের মতো, উভয় দিক থেকে কথাটা সত্য আসবে না। তো নবী নবী আমার মতো বলে তারা কি বুঝাইতে চাই যে আমিও নবীর মতো? তাহলে তো নবুয়ত দাবি করার মতো। তো নবুয়ত গায়রে নবী যদি নবুয়ত দাবি করে, শুধু অপরাধ হয় না, সে ওয়াজিবুল কতল হয়, তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। মুসলমান আকীদা যারা রাখে, গায়রে নবী যদি নবুয়ত দাবি করে তো সে মৃত্যুদণ্ড শাস্তির উপযোগী হয়ে যায়। তো এত সোজা জিনিস না। তো নবুয়তের জন্য আল্লাহ পাত্রগুলোকে ওইরকম করে তৈরি করেছেন, ইনাদের দ্বারা গুনাহ করা সম্ভব নয়। তো যা হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কয়েকটি আকীদার মাসলা দুই একটি এখান থেকে আমি যা উত্থাপন করতে সক্ষম হয়েছি। আরো অনেক জুজিয়াত আছে, আমি এদিকে আর দীর্ঘায়িত করব না। আপনারা দীর্ঘক্ষণ বসে প্রশিক্ষণ গ্রহণ করেছেন, কিরাত মুস্ত করেছেন। তো আমি অনুরোধ করব, আমরা ভাইরা অনেক সময় উপযুক্ত বয়সে অবহেলিত ছিলাম, অথবা আমরা খেয়াল করি নাই, গার্ডিয়ান আমাদেরকে তাকে দিয়েছিলেন, আমি এটাকে তেমন প্রয়োজনীয় মনে করি নাই। এবং আমার এই কেরাত, আমার তেলাওয়াত, এগুলো শুদ্ধ আছে কি নাই জানি না, কিন্তু অনেকে লাজ লজ্জাকে ত্যাগ করে ফরজ যে কাজটা ফরজ সেই কাজটা আনুষঙ্গিক বিষয়গুলো ফরজ। এই জন্য নামাজে আমরা এই যে উযু, এটা হচ্ছে বাইরের সরাই, কিন্তু নামাজ পড়ার জন্য এটা লাগবে। নামাজ পড়ার জন্য পবিত্র হতে হবে, ওযু সহকারে হতে হবে, পাক 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 সাফ পবিত্র পোশাক থাকতে হবে, পবিত্র জায়গা হতে হবে ইত্যাদি। এগুলো বাইরের সরাই, এগুলো ফুলফিল করলে আপনি মুসল্লায় আসতে পারতেছেন, উপযুক্ত হয়েছেন নামাজ পড়ার জন্য। কিছু আছে আহকাম, কিছু আছে আরকান। তো আরকান যেগুলো, এগুলো ভিতরের, আর আহকাম গুলো বাইরের। এগুলো আমাদের শিখে নিতে হবে। নামাজের ভিতরে কিছু আছে, নামাজের বাইরেও কিছু আছে। যেগুলো ফরজ অন্তত এগুলো আমাদের শিখে রাখতে হবে, এবং যেগুলোর দ্বারা নামাজ ভেঙে যায় নামাজ পড়ার আগে, ওগুলো হুজুরদের সাথে ডিসকাস করে বা পড়াশোনা করে আমাদের অবশ্যই জেনে নিতে হবে কোন অবস্থায় আমার নামাজ ভেঙে যায়, আবার আমাকে দৌড়াতে হবে। নয়তো নামাজ পড়ে গেলাম, কোনো লাভ হইল না। যে জিন্দি রাখি তলাহানা তলাহানা ডুলার মধ্যে মাছ তুলতে 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 আর এক মাছ পাইলাম মাছ লইলাম, তারপর ঘরে জায়গা আই ডুলে ঘুরে বেড়াইলাম। ওটা বুঝছে কি বেকুম না না দা, ও কারণ খেয়াল করে না যে তলার মধ্যে জুড়ির তলাতে কিছু নাই। তো এই আগের তলা ঠিক করতে হবে, এটা হচ্ছে আকীদা। তারপরে নামাজ পড়াটা হবে মাছ ধরা। আল্লাহ পাক আমাদেরকে সহজ মেসাল দিয়ে কোনটা বেশি গুরুত্বপূর্ণ এটা বোঝার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম। اللهم آمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى صلى الله عليه وسلم. صلاة وسلاما عليك سيدي يا رسول الله. قالت حيلتي أنت وسيلتي أدركني يا رسول الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বুল আলামিন তালিম ও তাল্লুমাতের জন্য দিনী দিনী চর্চার জন্য আমরা এখানে বসেছি। আয় আল্লাহ পাক, আমাদের প্রত্যেকের সহি আকীদা আছে, এই আকীদা নিয়ে বান্দা যদি ইবাদত বন্দেগী করে প্রতিনিয়ত তার দরজা বুলন্দ হয়। আল্লাহ আমাদের সহি আকীদা নিয়ে বিশুদ্ধভাবে আমলগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। এবং এই প্রচেষ্টা হুজুর কেবলা আমাদের জন্য আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন, দাওয়াত দেখায় এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেন আমাদের উৎকর্ষ বাড়াতে পারি, আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে পারি, এবং আল্লাহ রসুল যেভাবে রাজি হন সেভাবে আমাদের ইবাদত বন্দেগী আঞ্জাম দিতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ এই নেক মজমার সওয়াব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে হাদিয়া পৌঁছে দিন। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাইন কারীমান আজওয়াজে পাক সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আম্মে মুজতাহিদ ইলম শরীয়ত তরিকত হাকিকত ও মারফত আমাদের সিলসিলা तमाम হযরত کرام بالخصوص قطب عالم غوث دور خواجہ چودھری بن قمر اولیاء سید احمد شاہ صدیق القادری غوث زمان قطب الارشاد علی رسول مرشد رحمۃ اللہ سید محمد طیب شاہ رحمۃ اللہ علیہ رحمہ کے پہنچے دیں مشایخ اہل سنت علماء اہل سنت যারা দরপর সকলের আরওয়াকে পৌঁছে দিন। আল্লাহ পাক ভাইদের মধ্যে ইত্তেফাক ইত্তেহাদ দান করুন, ভাইদের মধ্যে আর পরস্পরের মধ্যে মিল মহব্বত দান করুন। আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম নিজের একাধিক স্ত্রী থাকলে আল্লাহ আনসার ভাইদের জন্য, আনসার ভাইয়ের আল্লাহ মুহাজির ভাইদের জন্য তার স্ত্রী একজন স্ত্রী অতিরিক্ত স্ত্রী থেকে একজন তালাক দিয়ে তার সহজভাবে নিকাহ করা এবং তাকে এই জীবন বছর করার জন্য সহজতার জন্য সহযোগিতা করেছেন। আল্লাহ সেই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে আপনি দান করুন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম একজন আরেকজনের দুঃখে দুঃখী হওয়া, সুখে সুখে হওয়ার তৌফিক দান করুন। আমরা এক পীরের মুরিদ, আমাদের সহি আকীদার উপরে এক থাকার তৌফিক দান করুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করুন। আমার মওজুদা নূর কিবলা আলমদের আল্লাহ হায়াতে সেহতে কোটি কোটি বরকত দান করুন। পরওয়ারদিগার আলম আমাদের মাশায়েখ কেরামের দরবারে আমাদের এই নেক আমলের সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ পাক তাদের উসিলায় আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম আলা নবী করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া